Dear students, Calcutta University, BCom Semester 1 under CCF system. আমি শুভাশিস ভট্টাচার্য, BCom ক্লাসরুম ঢাকুরিয়া। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি তোমাদের সিঙ্গেল এন্ট্রি সাম করাচ্ছিলাম। আগের দিন আমি মানে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, আজকে আমার সেকেন্ড ডে। তো আজকে আমি কিন্তু কমপ্লিট সিঙ্গেল এন্ট্রি সাম করাচ্ছি। আগের দিন যেটা করেছিলাম ওটা কিন্তু সিঙ্গেল এন্ট্রির একটা পার্ট ছিল। তো আগে আমি অঙ্কটা পড়ে দিচ্ছি, দেখো কি কি বলেছে। যে Mr. X does not maintain proper books of account. From the following information, prepare trading and profit and loss account for the year ended 31st December 2018 and the balance sheet as on that date. তাহলে আমাদের ট্রেডিং পিএল আর ব্যালেন্স শিট করতে বলেছে, ঠিক আছে। আর যেহেতু বলে দিয়েছে যে পরীক্ষা কিভাবে চিনবে এগুলো সিঙ্গেল এন্ট্রির অঙ্ক, না উপরে আমাদের বলে দিল মিস্টার এক্স ডাজ নট মেইনটেইন প্রপার বুকস অফ অ্যাকাউন্ট। এখান থেকেই বুঝে গেলাম কিন্তু ও ডাবল এন্ট্রি সিস্টেম কিন্তু ফলো করে না, মানে এটা সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের অঙ্ক। আর যেহেতু ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করতে বলেছে তার মানে আমাদের সিঙ্গেল টু ডাবল এন্ট্রি কনভার্সনের অঙ্ক, ঠিক আছে। আমাদের অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস ওপেনিং আর ক্লোজিং গুলো বলে দেওয়া আছে 31st 12 17 আর 31st 12 18। 31st 12 17 মানে আমরা বলতে পারি যে 1118। তার মধ্যে ডেটার, স্টক, ফার্নিচার, ক্রেডিটার চারটের আমাদের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স গিভেন। এরপর আমাদের ট্রানজাকশন যেগুলো বলে দেওয়া আছে, ট্রানজাকশন গুলো আমি একটু পড়ি। ট্রানজাকশন বলছে যে অ্যানালিসিস অফ দ্য আদার ট্রানজাকশনস আর ক্যাশ কালেক্টেড ফ্রম ডেটার বলে দেওয়া আছে, ক্যাশ পেড টু ক্রেডিটার বলে দেওয়া আছে, স্যালারি বলে দেওয়া আছে, রেন্ট বলে দেওয়া আছে, অফিস এক্সপেন্সেস বলে দেওয়া আছে, ড্রয়িংস বলে দেওয়া আছে, ফ্রেশ ক্যাপিটাল ইন্ট্রোডিউসড বলে দেওয়া আছে, ক্যাশ সেল বলে দেওয়া আছে, ক্যাশ পারচেজ বলে দেওয়া আছে, ডিসকাউন্ট রিসিপ্ট বলে দেওয়া আছে, ডিসকাউন্ট অ্যালাউড বলে দেওয়া আছে, রিটার্ন ইনওয়ার্ড বলা আছে, রিটার্ন আউটওয়ার্ড বলে দেওয়া আছে, আর ব্যাক ডেট বলে দেওয়া আছে। বলছে হি হ্যাড রুপিস 2500 ক্যাশ at the beginning of the year। আমি কি কি বলেছিলাম, একটা টোটাল সামেতে আমাদের কি কি করতে লাগে। আগে একটা সান্ডিং ডেটার অ্যাকাউন্ট, তারপর একটা সান্ডিং ক্রেডিটার অ্যাকাউন্ট। যদি বিলস রিসিভেবল আর বিলস পেয়েবলের ব্যালেন্স যদি বলে দেয় সেক্ষেত্রে একটা বিআর অ্যাকাউন্ট আর একটা বিপি অ্যাকাউন্ট। যদি এখানে আমাদের বিল রিসিভেবল আর বিলস পেয়েবলের ব্যালেন্স বলে দেওয়া নেই, তার মানে বিআর আর বিপি অ্যাকাউন্ট আমরা কিন্তু করব না। তাহলে একটা ডেটাস করব, একটা ক্রেডিটাস করব। তারপরে কি বলেছিলাম, যদি ক্যাশ বুক না করে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের একটা কিন্তু ক্যাশ বুক তৈরি করতে হবে। এখানে কিন্তু আমাদের ক্যাশ বুক করে দেওয়া নেই, তার মানে আমরা একটা ক্যাশ বুক কিন্তু করব। তার মানে একটা ডেটাস অ্যাকাউন্ট, একটা ক্রেডিটাস অ্যাকাউন্ট, একটা ক্যাশ বুক করব। তারপর আমরা ট্রেডিং পিএল তৈরি করব, ট্রেডিং পিএল একসাথে তৈরি করব। আমাদের ওপেনিং ক্যাপিটাল বলে দেওয়া নেই, মানে ওপেনিং ব্যালেন্স শিট তৈরি করে ওপেনিং ক্যাপিটাল বার করতে হবে। তারপর আমাদের আবার ক্লোজিং ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তাহলে একটা ডেটাস অ্যাকাউন্ট, একটা ক্রেডিটাস অ্যাকাউন্ট, একটা ক্যাশ বুক, তারপর ট্রেডিং পিএল, তারপর একটা ওপেনিং ব্যালেন্স শিট করব, তারপর আমরা ক্লোজিং ব্যালেন্স শিট করব। তাহলে আমি বোর্ডে টানছি, ছোট ছোট করে কলম করব। একটা সান্ডি ডেটাস অ্যাকাউন্ট ছোট ছোট করে করব, একটা সান্ডি ডেটাস অ্যাকাউন্ট যতটুকু সম্ভব ছোট ছোট করে করে দেওয়া যায়, ঠিক আছে। একটা সান্ডি ডেটাস অ্যাকাউন্ট এইটুকুর মধ্যে ধরাবো। আচ্ছা, এখানে একটা আমাদের সান্ডি ক্রেডিটাস অ্যাকাউন্ট, এটা আমাদের সান্ডি ডেটার অ্যাকাউন্ট, নিচেই করে দিই সান্ডি ক্রেডিটাস অ্যাকাউন্ট, সান্ডি ক্রেডিটাস অ্যাকাউন্ট। আচ্ছা, এইখানটা একটা করি ক্যাশ বুক, ডেটাস ক্রেডিটাস, এখানটা একটা করি ক্যাশ বুক। ক্যাশ বুকটা একটু বড় হবে, ক্যাশ বুকের ট্রানজাকশন গুলো একটু বেশি হয়। এখানটা হলো আমাদের ক্যাশ বুক, ক্যাশ বুক একটা আমাদের কলাম দিয়ে দিলাম। এটা হলো আমাদের ক্যাশ বুক, আমাদের কলাম দিয়ে দিলাম। এটা হলো আমাদের ক্যাশ বুক। তারপর আমরা করব ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, নিচে করে দিচ্ছি। ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা একসাথে করব। ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট একটু বড় হবে ট্রেডিং পিরিয়ডটা, ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তারপর আমরা একটা করব ওপেনিং ব্যালেন্স শিট, ওপেনিং ক্যাপিটালটা বার করবার জন্য এই নিচটাতে আমি করে দিচ্ছি ব্যালেন্স শিটটা, ওপেনিং ব্যালেন্স শিট। এইখানটা করে দিচ্ছি ব্যালেন্স শিট, আমি সব লিখে দেবো নামগুলো। এটা হলো আমাদের ব্যালেন্স শিট, হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স শিট। আর এইখানটা আমি ক্লোজিং ব্যালেন্স শিটটা করব, ঠিক আছে। এইখানটা আমি করে দিচ্ছি ক্লোজিং ব্যালেন্স শিটটা, ব্যাস। এইখানটা আমি করব ক্লোজিং ব্যালেন্স শিট। তাহলে এক এক করে সব নামগুলো আমি দিয়ে দিই, এক এক করে সব নামগুলো আমি দিয়ে দিই। প্রথমটাকে লিখছি আমি সান্ডি ডেটাস অ্যাকাউন্ট, সান্ডি ডেটাস অ্যাকাউন্ট, সান্ডি ডেটাস অ্যাকাউন্ট।
তারপরে সানডে ক্রেডিটার্স অ্যাকাউন্ট, সবকটা কিন্তু ডেবিট ক্রেডিট লিখতে লাগবে। সানডে ক্রেডিটার্স অ্যাকাউন্ট, সানডে ক্রেডিটার্স অ্যাকাউন্ট, এটা হলো আমাদের ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট as on 31/12/17, মানে লাস্ট ইয়ারের ব্যালেন্স শিট এটা, ঠিক আছে। এইটা হলো আমাদের ক্যাশ বুক, এইটা হলো আমাদের ক্যাশ বুক, এটা হলো আমাদের ক্যাশ বুক। হ্যাঁ, আচ্ছা সব ডেবিট ক্রেডিট দিয়ে দিই, ডেবিট ক্রেডিট, এখানটাও ডেবিট ক্রেডিট দিয়ে দিলাম। ব্যালেন্স শিট ডেবিট ক্রেডিট হবে না, ক্যাশ বুকও দিয়ে দিলাম ডেবিট ক্রেডিট। এটাকে আমরা লিখব ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড ডেট। ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট for the year end date, for the year end date, এখানে লিখে দিলাম ছোট করে, for the year end date 31/12/18, 31/12/18। আর হ্যাঁ, এইটা হলো আমাদের ক্লোজিং ব্যালেন্স শিট। তাহলে আমি উপরে লিখব যে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট as on 31/12/18। লেফট সাইডটা হলো আমাদের লায়াবিলিটিস, লায়াবিলিটিস, আর এদিকটা হলো আমাদের অ্যাসেটস, রাইট সাইডটা হলো আমাদের অ্যাসেটস। এখানটাও লিখে দিই ওপেনিং ব্যালেন্স শিটে, লেফট সাইডটা হলো আমাদের লায়াবিলিটিস, আর রাইট সাইডটা হলো আমাদের অ্যাসেটস, ঠিক আছে। আর এগুলো আমাদের সব পার্টিকুলারস, এগুলো আমাদের পার্টিকুলারস, আর এটা হলো রুপিস। সবকটাতে পার্টিকুলারস লিখছি না, তোমরা এগুলো জানো, একটাতে শুধু লিখে দিলাম। এখানে পার্টিকুলারস, বাকি অ্যাকাউন্টগুলো সব পার্টিকুলারস বসবে, পার্টিকুলারস আর রুপিস। এখানটা হলো রুপিস, ঠিক আছে। এখানটা হলো রুপিস, আর পার্টিকুলারস আমি লিখলাম না, সময় নষ্ট হবে। এখানটা লিখে দিলাম রুপিস, এখানটা লিখে দিলাম রুপিস, ঠিক আছে। এগুলো সব রুপিস, এগুলো সব রুপিস, এটাও রুপিস কলম, ঠিক। তাহলে এক এক করে আমরা আগে প্রথমে কি করব, ব্যালেন্স গুলো বসাবো। একটু বলে দিই, ক্লাসে আমি যে অঙ্কগুলো করাবো এগুলোকে তোমরা যদি একটু মন দিয়ে আমার ইউটিউব চ্যানেলে যদি দেখো, তাহলে কিন্তু আর আলাদা করে বলতে গেলে কোনো টিচারের কাছে করতেই লাগবে না। যেগুলো আমি সহজ সুন্দর করে শিখিয়ে দিই, এগুলোই বাড়িতে করবে, দেখবে, বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে সব করতে পারছো, ঠিক আছে। আচ্ছা, আর তাহলে আমরা প্রথমে আগে ব্যালেন্স গুলো বসাই। আমাদের ডেটারের ওপেনিং ব্যালেন্স আছে 9000 আর ক্লোজিং ব্যালেন্স আছে 12500। তাহলে ডেটারসে লিখি টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি 9000, আর বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি আছে আমাদের 12000। ডেটারসের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স আমাদের দেওয়া ছিল 9000 আর 12000, 12500 আছে। হ্যাঁ, ডেটারসের ক্লোজিং ব্যালেন্সটা আছে 12500, 12500। একটু ক্যালকুলেটরটা বার করে রাখো। আচ্ছা, মানে তারপরে আছে তোমার স্টক, ওপেনিং স্টক আছে 4900, ক্লোজিং স্টক আছে 6600। তো ট্রেডিং আমরা লিখব টু ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক, আর একটু নিচে করে ক্রেডিট সাইডে লিখলাম বাই ক্লোজিং স্টক, কারণ উপরে আমাদের সেলটা বসবে। বাই ক্লোজিং স্টক, বাই ক্লোজিং স্টক। আচ্ছা, তো ওপেনিং স্টক আমাদের আছে 4900 আর 6600, 4900 আর এটা আছে 6600 ক্লোজিং স্টকটা, ঠিক আছে। এরপর আমাদের আছে ফার্নিচারের ব্যালেন্স গুলো তো আছে 500 আর 750 ফার্নিচারে। তো ওপেনিং ব্যালেন্স শিটে আমি অ্যাসেট সাইডে লিখি ফার্নিচার, ফার্নিচার 500, আর ক্লোজিং ব্যালেন্স শিটও আমি অ্যাসেট সাইডে লিখি ফার্নিচার, ফার্নিচার কত আছে আমাদের 750। একটা জিনিস বলে দিই, ওপেনিং এ ফার্নিচার ছিল 500, ক্লোজিং হয়েছে 750, তারপর আমরা কিন্তু ধরে নেব যে ফার্নিচার আমাদের পারচেজ হয়েছে 250। হ্যাঁ, obviously ক্যাশ পারচেজ, তাহলে ক্যাশ বুকে আমি বসিয়ে দেব বাই
ফার্নিচার আমার ঠিক যেরকম দেওয়া আছে সিস্টেমেটিক ওয়েতে কিন্তু আমি চলবো। হ্যাঁ, বাই ফার্নিচার অ্যাকাউন্ট, ফার্নিচার পারচেজ হয়েছে তোমার হচ্ছে কি 250, 500 এর হ্যাঁ ফার্নিচার ছিল ওপেনিং এ, ক্লোজিং হয়ে গেছে 750, মানে obviously ডিউরিং দ্য ইয়ারে আমার 250 রুপিস এর ফার্নিচার পারচেজ হয়েছে। যে পারচেজটা আমি ক্যাশ বুকে বাই বলে দেখালাম। ক্যাশ বুকে ডেবিটটা হলো রিসিপ্ট, ক্রেডিটটা হলো পেমেন্ট, তোমরা সবাই জানো। আচ্ছা, আর ক্রেডিটার্স এর ব্যালেন্স বলে দেওয়া আছে, ওপেনিং আছে 3000, ক্লোজিং আছে 2250, 3000 আর 2250। তাহলে লিখি বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি কত আছে 3000 না গো, 3000 একটু বলো। আর টু ব্যালেন্স সিডি বলো, বলো অসুবিধা নেই বলো। 2250 ওপেনিং ব্যালেন্স আছে 3000 আর ক্লোজিং আছে 2250, তাই তো 2250, রাইট ঠিক। তাহলে আমাদের ব্যালেন্স গুলো বসানো হয়ে গেল। এবার যে আদার যে ট্রানজাকশন গুলো আছে এগুলোকে আমরা পুট করতে থাকবো। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, এই যে ট্রানজাকশন গুলো আমি বসাবো এগুলো কিন্তু সবকটা কিন্তু ডাবল এফেক্ট হবে। তো ক্যাশ কালেক্টেড ফ্রম ডেটা, ক্যাশ কালেক্টেড ফ্রম ডেটা আমি কি করব, তোমার ক্যাশ বুকে লিখবো 2 বলে আর ডেটাসে লিখবো বাই ব্যাংক বলে। ঠিক আছে, তাহলে ডেটাসে লিখি আমি বাই ব্যাংক বলে, বাই ব্যাংক বলে লিখবো, বাই ব্যাংক অ্যাকাউন্ট ব্র্যাকেটে ক্যাশ রিসিভড, ক্যাশ রিসিভড। আর ক্যাশ বুকে লিখবো হ্যাঁ তোমার ক্যাশ বুকে ওপেনিং ব্যালেন্সটা আমাকে বসাতে লাগবে, জায়গা রাখলাম এইখানটা লিখি যে টু ডেটার্স, টু ডেটার্স হ্যাঁ টু ডেটার্স অ্যাকাউন্ট মানে ক্যাশ রিসিভড। কত টাকা আছে আমাদের ক্যাশ রিসিভড ফ্রম ডেটা, আমাদের বলে দেওয়া আছে 30400, রাইট 30400, 30400। আর ডেটার্সে লিখলাম হ্যাঁ বাই ব্যাংক 30400। সবগুলো কিন্তু আমাদের ডবল পোস্টিং হবে, এটা মনে রাখতে হবে, হ্যাঁ ডবল এফেক্ট আমরা দেব। এরপর আছে ক্যাশ পেড টু ক্রেডিটার, উল্টো জিনিস করব, ক্রেডিটারে লিখব টু ব্যাংক আর ব্যাংকে লিখব বাই ক্রেডিটার তোমার 22000। তাহলে ক্রেডিটারে আমি লিখলাম টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট কত আছে 22000 না গো 22000। আর ক্যাশ বুকে লিখব বাই ক্রেডিটার্স অ্যাকাউন্ট, তাই তো ক্যাশ বুকে লিখব বাই ক্রেডিটার্স অ্যাকাউন্ট, বাই ক্রেডিটার্স অ্যাকাউন্ট কত আছে আমাদের 22000। ক্যাশ বুকের ডেবিটটা হলো আমাদের রিসিপ্ট সাইড আর ক্রেডিটটা হলো আমাদের পেমেন্ট সাইড, যত রিসিপ্ট সব ডেবিটে বসাই, যত পেমেন্ট সব ক্রেডিটে বসাই। আচ্ছা, এরপর আমাদের আছে বেশি সময় লাগবে না স্যালারিজ, হ্যাঁ স্যালারিজ তো আমাদের খরচা, তাহলে ক্যাশ বুকে লিখবো বাই স্যালারি, আর স্যালারি কিন্তু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আছে, তো ক্যাশ বুকে লিখি আমি বাই স্যালারি, বাই স্যালারিজ। সহজ অঙ্ক কিন্তু। কত আছে স্যালারি, স্যালারি আছে 6000। আর পিএল এ লিখবো, দেখো এইখানটা আমাদের কিন্তু গ্রস প্রফিটটা হয়ে যাবে, ঠিক আছে এইখানটা আমাদের গ্রস প্রফিটটা হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমি পিএল আইটেম গুলো শুরু করি, ট্রেডিং পিএল একসঙ্গে করছি। তাহলে লিখলাম টু স্যালারিজ, কত আছে 6000, টু স্যালারি হলো আমাদের 6000 রুপিস। সব কটা কিন্তু আমরা ডবল এফেক্ট দেব। এরপর আমাদের কি আছে দেখো, এরপর আমাদের আছে রেন্ট, রেন্ট আছে তোমার 750। একই জিনিস প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে লিখবো টু রেন্ট, টু রেন্ট 750 না গো, টু রেন্ট 750। আর ক্যাশ বুকে লিখবো বাই রেন্ট, যেহেতু খরচা এক্সপেন্সেস, বাই রেন্ট 750, ঠিক আছে। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে দেখো তোমার আদার এক্সপেন্সেস, সেম ট্রিটমেন্ট করব 900, তাই তো আদার এক্সপেন্সেস, আদার এক্সপেন্সেস ক্যাশ বুকে লিখি বাই আদার এক্সপেন্সেস। আদার কত আছে টাকা 900। আর পিএল এ লিখবো টু আদার এক্সপেন্সেস, টু আদার এক্সপেন্সেস 900, তাই তো ঠিক। আদার এক্সপেন্সেস এর পরে আমাদের আছে হচ্ছে কি তোমার ড্রয়িং, হ্যাঁ ড্রয়িং আছে কত টাকা 1500। ড্রয়িং আগে ক্যাশ বুকে লিখি বাই ড্রয়িং, বাই ড্রয়িং কত আছে 1500, 1500 টাকা। এইবারে ক্লোজিং ব্যালেন্স শিটে আগে ওপেনিং ক্যাপিটাল বলে লিখে রেখে দিই। ওপেনিং ক্যাপিটাল আমি কিন্তু ওপেনিং ব্যালেন্স শিট থেকে পাবো, ওপেনিং ক্যাপিটাল এটা টাকা কিন্তু আমি এখনো জানি না। ওপেনিং ক্যাপিটালটা কিন্তু আমি এই ওপেনিং ব্যালেন্স শিট থেকে ব্যালেন্স করে পাবো, যখন পাবো তখন বসাবো। তাহলে ওপেনিং ক্যাপিটাল থেকে আমি লেস করি ড্রয়িং, ঠিক আছে ওপেনিং ক্যাপিটালটা ভেতরে বসাবো। তাহলে লিখছি আমি লেস ড্রয়িং, লেস ড্রয়িং। ড্রয়িং কত আছে 1500,
1500। তারপর আবার নেট প্রফিট বেরোলে নেট প্রফিটটাকে আমাদের অ্যাড করতে লাগবে, ফার্দার ক্যাপিটাল আছে ফার্দার ক্যাপিটালটা আমাদের অ্যাড করতে লাগবে, ঠিক আছে। তাহলে ড্রয়িং হলো, ড্রয়িং এর পরেই আছে আমাদের ফেস ক্যাপিটাল ইন্ট্রোডিউস, কত আছে 1000 রুপিস, ফেস ক্যাপিটাল 1000 রুপিস। তো ফেস ক্যাপিটাল ড্রয়িং এর ঠিক উল্টো, তাহলে ক্যাপিটাল মানে ক্যাশ বুকে লিখবো 2 ক্যাপিটাল, ফার্দার ক্যাপিটাল আর কি 2 ক্যাপিটাল লাগবে, কত টাকা আছে ফেস ক্যাপিটাল 1000 রুপিস, 1000 রুপিস। আর এই ক্লোজিং ব্যালেন্সটা আমি এখানে অ্যাড করব, অ্যাড ফার্দার ক্যাপিটাল, অ্যাড ফার্দার ক্যাপিটাল, কত টাকা আছে 1000 রুপিস। আচ্ছা, ফার্স্ট ফেস ক্যাপিটাল হয়ে গেল। এরপর আমাদের কি আছে ক্যাশ সেল, ক্যাশ সেল কত আছে আমাদের, ক্যাশ সেল আমাদের কত 750 ক্যাশ সেল, ক্যাশ সেল তোমার হ্যাঁ মানে ক্যাশ বুকে বসবে 2 সেলস, 2 সেলস কত টাকা 750। আর ট্রেডিং এ আমি লিখব বাই সেলস বলে, বাই সেলস বলে ইনারে লিখলাম ক্যাশ 750। আর ডেটাস অ্যাকাউন্ট থেকে আমাদের ক্রেডিট সেল যখন বেরোবে এই ক্রেডিটটাকে এখানে বসিয়ে একসঙ্গে যোগ করে বাইরে পাঠিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের আছে ক্যাশ পারচেজ, উল্টো হবে 2500। তাহলে ক্যাশ বুকে লিখবো বাই পারচেজ, ওই জন্য বলেছিলাম ক্যাশ বুকটা একটু বড় হয়। ক্যাশ পারচেজ, ক্যাশ পারচেজ কত টাকা আছে 2500, তাই তো। আবার ট্রেডিং এ লিখবো হ্যাঁ 2 পারচেজ, একই ভাবে 2 পারচেজ বলে ভেতরে লিখলাম যে ক্যাশ কত আছে আমাদের, ক্যাশ পারচেজ কত ছিল আমাদের 2500, ভেতরে লিখলাম। ক্রেডিট পারচেজটা আমাদের ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে বেরোবে, যখন বেরোবে ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে বেরোবে, যখন বেরোবে আমরা ইনারে লিখে অ্যাড করে বাইরে পাঠাবো, ঠিক। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে ডিসকাউন্ট রিসিভড আছে 350, ডিসকাউন্ট রিসিভড তোমার ক্রেডিটার্সে বসবে 2 ডিসকাউন্ট রিসিভড, 2 ডিসকাউন্ট রিসিভড কত আছে গো 350, হ্যাঁ 350। আবার ডিসকাউন্ট রিসিভ প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বসবে, তাই তো। তাহলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে লিখি বাই ডিসকাউন্ট রিসিভ, বাই ডিসকাউন্ট রিসিভ কত আছে 350 ডিসকাউন্ট রিসিভ। প্রতিটা আইটেমে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডবল এফেক্ট দেখাচ্ছি। আচ্ছা, তারপর আমাদের কি আছে ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড আছে 150। তাহলে ডেটার্সে বসবে বাই ডিসকাউন্ট অ্যালাউড, ডেটার্সে বসবে বাই ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড কত আছে 150, ডিসকাউন্ট অ্যালাউড 150। আর প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আমরা লিখবো 2 ডিসকাউন্ট অ্যালাউড, তাই তো। পিএল আমরা লিখবো 2 ডিসকাউন্ট অ্যালাউড, 2 ডিসকাউন্ট অ্যালাউড কত টাকা আছে 150, ঠিক। আচ্ছা, ডিসকাউন্ট অ্যালাউড হলো। এরপর আমাদের কি আছে দেখো, এরপর আমাদের আছে রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড আছে 500। রিটার্ন ইনওয়ার্ড আমাদের ডেটার্সে আগে বসবে, ডেটার্সে বসবে বাই রিটার্ন ইনওয়ার্ড, বাই রিটার্ন ইনওয়ার্ড, তাই তো। কত আছে গো 500, কত 500। রিটার্ন ইনওয়ার্ড আবার এই সেল থেকে কিন্তু আমাদের মাইনাস করতে হবে, মানে ক্যাশ সেল ক্রেডিট সেল যোগ হয়ে তার থেকে লেস হবে, মানে আমি নিচে করে লিখলাম লেস রিটার্ন আউটওয়ার্ড, এই রিটার্ন ইনওয়ার্ড, লেস রিটার্ন ইনওয়ার্ড। ক্রেডিট সেলকে যোগ করব, তার থেকে রিটার্ন ইনওয়ার্ড মাইনাস করে বাইরে পাঠাবো, ঠিক আছে। রিটার্ন ইনওয়ার্ড কত টাকা আছে 500। আচ্ছা, ক্যাশটাকে একটু উপরে করে লিখি, ক্যাশ সেলটা কত ছিল 750, আর রিটার্ন ইনওয়ার্ডটা কত আছে 500। তাহলে ক্রেডিট সেলটা এই মধ্যখানে আমি ঢুকিয়ে দেবো, ক্যাশ সেল ক্রেডিট সেল অ্যাড করে তার থেকে রিটার্ন ইনওয়ার্ড মাইনাস করে বাইরে যাবে, ঠিক। এরপর আমাদের আছে দেখো রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড আছে 400, তাই তো। তো রিটার্ন আউটওয়ার্ড আমাদের ক্রেডিটার্সে বসবে 2 রিটার্ন আউটওয়ার্ড, 2 রিটার্ন আউটওয়ার্ড, তাই তো। কত টাকা আছে 400। আবার রিটার্ন আউটওয়ার্ড এই পারচেজ থেকে লেস হবে, হ্যাঁ মানে ক্রেডিট পারচেজ অ্যাড করে তারপরে আমি লিখলাম লেস রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড কত টাকা আছে 400 নাকি 400, ঠিক। মানে এই ক্রেডিট পারচেজটা ক্যাশ পারচেজের সঙ্গে যোগ করে রিটার্ন আউটওয়ার্ড লেস করে বাইরে পাঠাবো।
তো হয়েই গেল। তারপরে আছে আমাদের ব্যাড ডেট। ব্যাড ডেট আছে তোমাদের 100 রুপিস। তাহলে ডেটার্সে বসবে বাই ব্যাড ডেট, তাই তো? ডেটার্সে বসবে বাই ব্যাড ডেট কত টাকা? 100 বাই ব্যাড ডেট 100 রুপিস। আর প্রফিট আর লস অ্যাকাউন্টে লিখবো আমরা টু ব্যাড ডেট, টু ব্যাড ডেট কত টাকা? 100। আর একটা আইটেম আমাদের আছে, হলেই হয়ে গেল। এরপর আমাদের বলেছে যে he had rupees 2500 ক্যাশ at the beginning of the year। এটা হলো আমাদের ওপেনিং ক্যাশ। তার মানে আমরা ক্যাশ বুকে টু ব্যালেন্স বিডি বলে লিখবো, আর ওপেনিং ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে লিখবো ক্যাশ বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্যাশ বুকে লিখলাম টু ব্যালেন্স বিডি, ক্যাশ বুকে লিখলাম টু ব্যালেন্স কত টাকা আছে? 2500। টু ব্যালেন্স বিডি 2500। আর হ্যাঁ তোমার অ্যাসেটে লিখবো ক্যাশ, আর কিছু নেই 2500। এবার তাহলে আমরা এক এক করে ক্লোজ করব শুধু। ঠিক আছে? তাহলে ডেটাস অ্যাকাউন্ট থেকে আমরা আগে ক্রেডিট সেলটা বার করব। ডেটাসের টোটাল কত হচ্ছে বলো? 30400, 150, 500, 100 আর 12500 অ্যাড করলে আমাদের কত হয় বলো? 43650। 43650, তাই তো? 43650 টোটালটা ঠিক করে করো। 43650 সেখান থেকে মাইনাস করব 9000, তার মানে 34650, তাই তো? 34650 এটাকে লিখলাম টু ক্রেডিট সেল, এটাকে লিখলাম টু ক্রেডিট সেলস, ব্র্যাকেটে ব্যালেন্সিং ফিগার, ব্র্যাকেটে ব্যালেন্সিং ফিগার। এই ক্রেডিট সেল আমি আবার ডেটাসে নিয়ে আসবো। কত বের হলো? 34650, তাই তো? তাহলে এই ডেটাসে বলতে ট্রেডিং এ নিয়ে আসবো। এখানটা লিখছি ক্রেডিট, ক্যাশ সেলের নিচে লিখলাম ক্রেডিট। 34 কত? 650। তাহলে ক্যাশ সেল ক্রেডিট সেল যোগ করে তার থেকে রিটার্ন ইনওয়ার্ড মাইনাস করব। তার মানে 750 আর 34650 অ্যাড করলে কত হয়? মানে 35400 থেকে আমরা মাইনাস করছি রিটার্ন ইনওয়ার্ড 500, তাহলে কত হয়? 34900। ঠিক বলছো তো? 34900, 34900। 750 আর 34650 তার মানে হয় 35, হ্যাঁ তোমার হচ্ছে কি 400, তার থেকে 500 মাইনাস হলো মানে 34900, রাইট? আচ্ছা, ডেটাস হয়ে গেল। তাহলে ক্রেডিটার্স থেকে আমি ক্রেডিট পারচেজ বার করি। ক্রেডিটার্সটা টোটাল করো। 25000 মানে 22000, 22350, 400 আর 2250। ঠিক আছে? 25000। ঠিক আছে, 25000 হলো ক্রেডিটার্সের টোটাল। 25000 কত হচ্ছে? 25000, তাই তো? 25000। আচ্ছা, 25000 এবারে 3000 মাইনাস করলে হয় 22000, তাই তো? এটাকে আমরা লিখবো বাই ক্রেডিট পারচেজ, বাই ক্রেডিট পারচেজ। এটা আমাদের ব্যালেন্সিং ফিগার, এটা আমাদের ব্যালেন্সিং ফিগার। ঠিক আছে? তাহলে 22000 ক্রেডিট পারচেজ আমি আবার ট্রেডিং এ বসাবো। হ্যাঁ, এই ক্যাশ পারচেজের নিচে এটা হলো ক্রেডিট। কত টাকা বের হলো? 22000। তাহলে 22 আর 2500 হয় 24500, তার থেকে 400 লেস করব। 24100 বাইরে নিয়ে গেলাম। ঠিক আছে? 24100। ঠিক আছে, এইবার তাহলে আমরা ক্যাশ বুকটাকে ক্লোজ করব। হ্যাঁ, ওই পেনটা দাও তো। ক্যাশ বুকটাকে আমরা ক্লোজ করব। ক্যাশ বুকে আমাদের কি বের হবে? ক্লোজিং ব্যালেন্স বের হবে ক্যাশ বুক থেকে। ঠিক আছে? আচ্ছা, ক্যাশ বুকে ডেবিট সাইডে টোটাল করো। ক্যাশ বুকে ডেবিট সাইডে টোটালটা করো। ডেবিট সাইডে আমাদের আছে 2500, এটা কত? 30400, তারপরে আছে 1000 আর 750 অ্যাড করলে কত হয়? অ্যাড করলে কত হয় বলো? 34650। এদিকেও লিখলাম 34650। তাহলে এগুলোকে মাইনাস করো। হ্যাঁ, মানে 250, 22000, 6000, 750, 900, 1500 আর 2500। তাহলে আমরা যেটা পাবো সেটা পাবো কিন্তু বাই ব্যালেন্স সিডি। ঠিক আছে? ক্যাশের ক্লোজিং ব্যালেন্স কত? 750। তাহলে এটাকে আমরা লিখলাম বাই ব্যালেন্স সিডি। এই ক্লোজিং ক্যাশটা কিন্তু আমাদের আবার ক্লোজিং ব্যালেন্স শিটে কিন্তু অ্যাসেট সাইডে বসবে। ঠিক আছে?
তাহলে ক্যাশ 750, ওপেনিং ক্যাশটা ওপেনিং ব্যালেন্স শিটে বসিয়েছিলাম, ক্লোজিং ক্যাশটা ক্লোজিং ব্যালেন্স শিটে বসলো। তাহলে এবার আমরা মানে গ্রস প্রফিট বার করব। তাহলে 34,900 আর 6600 অ্যাড করলে কত হয়? 41,500, 41,500 গ্রস প্রফিটটা বার করো। 41,500 এখান থেকে মাইনাস হবে 4,900 আর 24,100। হ্যাঁ 24 আচ্ছা 28 মানে 29,000 মাইনাস হবে 12,500, তাই তো? 12,500, 12,500 এখানটা লিখতে হবে টু গ্রস প্রফিট সিডি। আমি ছোট করে লিখছি, জায়গা নেই। টু গ্রস প্রফিট কে জিপি লিখলাম, টু গ্রস প্রফিট সিডি 12,500। এইটা আবার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে নিয়ে আসবো বাই গ্রস প্রফিট বিডি। কত বেরোলো? 12,500, 12,500 গ্রস প্রফিট বিডি বলে আনলাম। আচ্ছা এটা ডিসকাউন্ট রিসিভ ছিল, ডিসকাউন্ট রিসিভ। আচ্ছা তাহলে 12,500 আর 350 তাহলে 12,850, তাই তো? 12,850 এখান থেকে আমরা নেট প্রফিট পাবো 12,850 মাইনাস করব 6,000 750 900 150 100 কত? 4950 এটা বেরোলো আমাদের নেট প্রফিট 4950। তাহলে এখানটা লিখলাম টু নেট প্রফিট, টু নেট প্রফিট। এই নেট প্রফিট আমরা এই ক্লোজিং ব্যালেন্স শিটে অ্যাড করব, তাই তো? এই যে ফার্দার ক্যাপিটাল যোগ করেছিলাম এখানে আবার লিখব অ্যাড নেট প্রফিট, অ্যাড নেট প্রফিট। কত বেরোলো? 4950। এবার শুধু আমাদের ওপেনিং ক্যাপিটালটা বার করতে হবে ওপেনিং ব্যালেন্স শিট থেকে, তাই না? আচ্ছা এটা হলো তোমাদের 3000, তাই তো? 3000 এদিকে তো কিছু নেই, তাহলে 3000। তাহলে যেটা বেরোলো এটা হলো আমাদের ক্যাপিটাল, এটা হলো আমাদের ক্যাপিটাল। ব্র্যাকেটে লিখবো ব্যালেন্সিং ফিগার, তাই তো? ব্র্যাকেটে লিখলাম ব্যালেন্সিং ফিগার। তাহলে ওপেনিং ক্যাপিটাল বেরোলো আমাদের 3000। এটা এই ক্লোজিং ব্যালেন্স শিট আমি এখানে লিখব ইনারে 3000 ওপেনিং ক্যাপিটাল। তাহলে 3000 থেকে ড্রয়িং লেস হলো 1500, তাই তো? 1500 ড্রয়িং ছিল তো, ফার্দার ক্যাপিটাল যোগ হবে 1000 আর নেট প্রফিট যোগ হলো 4950। কত হলো বলো? 3000 থেকে 1500 লেস হবে মানে 1500, তার মানে 2500, 2500 আর 4950 6500, তার মানে 7450, 7450 আউটার আনলাম 7450। আচ্ছা এইবারে দেখো ডেটা, ডেটার আমাদের মানে ওপেনিং ক্যাপিটালটা তো ভুল হলো। আমার ডেটার স্টক এগুলো তো ডেটার অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স শিটে আসবে, তো তারা ওপেনিং ক্যাপিটালটা ঠিক হয়নি। ওই যে ডেটারের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স, ওপেনিংটা ওপেনিং ব্যালেন্স শিটে বসবে আর ক্লোজিংটা ক্লোজিং ব্যালেন্স শিটে বসবে। দাঁড়াও এখানে বসিয়ে দিই। ওপেনিং ডেটার কত ছিল বলো? ডেটার্সের ওপেনিং ব্যালেন্স আমাদের ছিল কত? ডেটার্সের আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল 9000। এটা ওপেনিং ব্যালেন্স শিটে আসবে তো ডেটা 9000। আচ্ছা ক্লোজিং ব্যালেন্স শিটেও লেখো ডেটার বলে, ডেটার বলে লেখো কত টাকা ক্লোজিং ব্যালেন্স শিট কত ছিল, মানে ক্লোজিং ব্যালেন্স কত ছিল ডেটার্সের? ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স ছিল এটা 12500 টাকা, 12500 টাকা। আচ্ছা তারপর আমাদের স্টক ছিল, তাই না? তো ওপেনিং স্টকটা ওপেনিং ব্যালেন্স শিটে লেখো স্টক, যদিও কিন্তু ডেটার্সের মানে উপরে স্টকটা বসে। স্টকটা কত ছিল? ওপেনিং স্টক 4900 টাকা, 4900 টাকা। আর এখানে লেখো স্টক, স্টকটা কিন্তু ডেটার্সের উপরে বসে। একটু কেটেই লিখি, দাঁড়াও আগে স্টকটা লিখি। স্টকটা কত? 6600 মানে ক্লোজিং স্টক 6600, 6600। তার ডেটার্সটা কত ছিল? 12500 টাকা, রাইট। আচ্ছা এবারে তোমার ক্রেডিটার, ক্রেডিটারের ওপেনিং ব্যালেন্স কত ছিল? ক্রেডিটার ওপেনিং ব্যালেন্স ছিল তোমার 3000। লাইবিলিটি সাইডে লেখো ক্রেডিটার্স, ক্রেডিটার্স কত ছিল? 3000, তাই তো? ক্রেডিটার্স ছিল আমাদের 3000, ক্রেডিটার্স ছিল আমাদের 3000। ওপেনিং ক্রেডিটার 3000 টাকা ছিল আর ক্লোজিং ক্রেডিটার কত ছিল? 2250, তাই তো? তাহলে ক্লোজিং ব্যালেন্স শিটে লিখবো আমরা লাইবিলিটি সাইড, এখানটা লিখি ক্রেডিটার। ক্রেডিটার কত আছে?
2250। আর তো কিছু আর কোনো তো ব্যালেন্স তো লিখতে বাকি নেই। চাকরিতে আমাদের ব্যালেন্স ছিল, হ্যাঁ, মানে ফার্নিচার ছিল, ক্যাশ ছিল, স্টক ছিল আর ডেটা ছিল, তাই তো? ঠিক। তাহলে এখানটা টোটালটা চেঞ্জ হবে তো, বলো মানে টোটালটা কত হলো ওপেনিং ব্যালেন্স শিটে? ওপেনিং ব্যালেন্স শিটে টোটালটা কত হলো বলো? শুধু এই ওপেনিং ক্যাপিটালটা চেঞ্জ। আচ্ছা কত? 16,900। আচ্ছা 16,900 এখানে লিখলাম। আর এখানে আছে আমাদের 3,000 টাকা, তাই তো? তার মানে 13,900 টাকা বেরোলো আমাদের ওপেনিং ক্যাপিটাল, 13,900 টাকা। তাহলে এখানে আমি ওপেনিং ক্যাপিটালে বসিয়ে দিই 13,900 টাকা, তাই তো? 13,900 টাকা, 13,900। তাহলে 13,900 থেকে 1,500 লেস করো, তার সঙ্গে 1000 যোগ করো আর 4950 অ্যাড করো, কত হয় বলো? ফিগারটাকে চেঞ্জ করে দিলাম, কত হয় বলো? 13,900 থেকে 1,500 টাকা লেস করো, 8,350। মানে একদম ফাইনাল ফিগার হ্যাঁ। 18,350। এক চান্সে কিন্তু ব্যালেন্স শিট মিলবে, 18,350। প্লাস আর তো কিছু বাকি নেই, তার সঙ্গে 2250 মানে অ্যাড করো, তাহলে 20,600 টাকা। 20,600 টাকা। অ্যাসেট সাইড দেখো কত হচ্ছে, 20,600 হচ্ছে কিনা দেখো। ফার্নিচার, ক্যাশ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কত হচ্ছে? 20,600 টাকা। 600। 20,600 টাকা। একটু দেখে নাও, এখানে 1,500 টাকা, হ্যাঁ, স্যার, ঠিক আছে। 1,500 মানে এটা হলো 14, 20,600 টাকা। ঠিক আছে? তাহলে এক চান্সে কিন্তু আমাদের ব্যালেন্স শিট কিন্তু মিলে গেল। তাহলে এই আমি টোটাল সিঙ্গেল এন্ট্রির অঙ্ক করালাম। হ্যাঁ, এটা ফার্স্ট ডে আমি অঙ্ক করালাম কমপ্লিট সিঙ্গেল এন্ট্রির অঙ্ক। আগের দিন আমি যেটা করেছিলাম ওটা পার্ট সাম ছিল। ক্লাসগুলো আমার রেগুলার ফলো করো। এই ক্লাসে আমি কিন্তু যে অঙ্কগুলো করিয়ে দেবো এখান থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় পাবে। আর ভালো করে ক্লাসগুলো ফলো করো, বাড়িতেই তোমরা নিজেরা কিন্তু অনেকগুলো কিন্তু তোমরা মানে অনেক সাম নিজেরাই কিন্তু তৈরি করে নিতে পারবে। আর যদি কোনো টুকিটাকি যদি প্রবলেম হয় আমাকে ফোন করে কিন্তু জিজ্ঞেস করে নিতে পারো। আমার দুটো ফোন নম্বর দেওয়া আছে, জানো তোমরা সবাই। একটা হলো 9830539710, এটাতে ফোন কলও হয় এবং হোয়াটসঅ্যাপও হয়। আর সেকেন্ডটা হলো আমার 8617712668, ওটাতে শুধু কোয়ারি হয়। তো বাড়িতে বসেও তোমাদের যে কোনো কোয়ারি কিন্তু আমার থেকে মানে ডাউটফুল কোয়ারি হলে আমার থেকে কিন্তু ক্লিয়ার করে নিতে পারো। ঠিক আছে? রেগুলার ক্লাস ফলো করো আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও, যাতে সকলকার কাছে কিন্তু মানে ভিডিও ক্লাসগুলো কিন্তু পৌঁছতে পারে, যাতে কিন্তু তোমাদেরই কিন্তু উপকার হয়। ঠিক আছে? তো থ্যাংক ইউ।